এখন কিছু কিন্তু নেমেছে আমাদের যাইতে ভাইয়া, এরা কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য তারা অন্যান্য আলোচনা করে, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো আলোচনা করে না, খুনিদের বিরুদ্ধে কোনো আলোচনা করে না। তারা বাংলাদেশকে আজকে কলঙ্কিত করেছে চোরের দিক থেকে, তাদের ব্যাপারে কোনো আলোচনা করে না। যারা শরিয়া আইনে বিশ্বাসী নয়, আমি মনে প্রাণে বিশ্বাস করি এদেশে অনেক কাঠমোল্লা আছে, অনেক নব্য ফেরাউন আছে, অনেক নব্য আবু জাহেল আছে, যারা শায়েক চরমোনাই বক্তব্য শোনার পরে রাতে ভালো ঘুম হয় না, যারা শায়েকে চরমোনাইয়ের বক্তব্য শোনার পরে অস্থিরতা বিরাজ করে যাদের হৃদয়ের মধ্যে মনের মধ্যে সারাক্ষণ, যাদের ঠিকমতো আহার নিদ্রা হয় না। এ দেশে যারা ওই লুটতরাজের সাথে জড়িত, দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত, জনগণের সম্পদ লুণ্ঠনের সাথে জড়িত, আর তাদের সাথে জড়িত আরেক শ্রেণীর কাঠমোল্লা উলামায়ে সু, তারাও হাল দশা বেহাল। তারা প্রতিনিয়ত চিন্তা করে শায়েকে চরমোনাই যে কথা বলে কখন কার উপর আইসা ধনুক নিক্ষেপ করে তীরের মতো আইসা তাদের বুকে আঘাত করে। শায়েকে চরমোনাইয়ের বক্তব্য শুধুমাত্র বক্তব্য না, শুধুমাত্র কেসাল না, শুধুমাত্র পেশাল না, তিনাদের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য ওই সমস্ত কাঠমোল্লাদেরকে হেদায়েত করার জন্য, ওই সমস্ত নব্য ফেরাউনদেরকে হেদায়েত করার জন্য, নব্য ফেরাউনদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য একেবারে বিষাক্ত তীরের মতো কাজ করে। শায়েকে চরমোনাই আর জামাত ইসলাম যদি আগামীতে নির্বাচনে একত্রিত হয়ে নির্বাচন করে, বাংলাদেশে এমন কোনো দলের শক্তি নেই যা তাদেরকে পরাজিত করতে পারে।